রথযাত্রা মানে কি শুধুই রথ টানা, নাকি এর পেছনে আছে এমন কিছু নিয়ম, এমন কিছু বিশ্বাস যেগুলো জানলে বদলে যেতে পারে আপনার জীবনও? আজ আমরা জানব কবে, কখন, কিভাবে পালন করলে রথযাত্রা হয় সফল এবং ঈশ্বরের কৃপা লাভ হয় শতগুণ। 2025 সালের রথযাত্রা পড়েছে 27 জুন শুক্রবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এটি 22 আষাঢ় 1432 বঙ্গাব্দ। এদিন আষাঢ় মাসের শুক্লাপক্ষ দ্বিতীয়া তিথি, যা শুরু হচ্ছে 26 জুন দুপুর 1:24 এবং শেষ হবে 27 জুন সকাল 11:19। পুরী মন্দিরে দেবতাদের মন্দির থেকে রথ পর্যন্ত নিয়ে যাওয়া শুরু হয় সকাল 8:30 নাগাদ। রথ টানা শুরু হয় সকাল 9:30 থেকে, চলে প্রায় দুপুর 12টা পর্যন্ত। আপনি চাইলে ঘরেও পালন করতে পারেন। ভোর থেকে প্রস্তুতি শুরু করলেই তা সম্ভব। তাহলে জেনে নেই কিভাবে খুব সহজেই বাড়িতে রথযাত্রা পালন করবেন। ঘর পরিষ্কার করুন, তারপর রথ বা ছবির স্থান ঠিক করুন। একটি ছোট রথ বা দেবত্রয়ীর ছবি বা মূর্তি একটি শুদ্ধ স্থানে স্থাপন করুন। দেবত্রয়ীকে নিমন্ত্রণ করে বসান। ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বসিয়ে প্রণাম করুন। চন্দন, ফুল, তুলসী, দুধ, মধু দিয়ে স্নান করান। খিচুড়ি, পায়েস, ফল, নানা ধরনের মিষ্টান্ন, এই ধরনের ভোগ ভগবানকে অর্পণ করুন। রথ টানা বা প্রতীকী রথ চালান। ছোট রথ থাকলে সেটি টানুন বা ঘরের মধ্যে প্রদক্ষিণ করান। জগন্নাথ স্তব পাঠ করুন বা জয় জগন্নাথ ধ্বনি দিন। পরিবারের সকলকে অংশ নিতে বলুন। শিশুদের নিয়ে একত্রে রথ টানা বা কীর্তন করলে পারিবারিক কল্যাণ হয়। এবার আমরা জেনে নেই এই রথযাত্রার মাহাত্ম্য। রথযাত্রা শুধুই একটি উৎসব নয়, এটা ভগবানের সাথে আত্মার মিলনের পথ। পুরাণ মতে জগন্নাথ দেব এই দিনেই জনসাধারণের কাছে বেরিয়ে আসেন, যেন সবাই তাকে দর্শন করতে পারে, লাভ করতে পারে ঈশ্বরের আশীর্বাদ। এই যাত্রার অর্থই ভগবান ও ভক্তের মধ্যেকার সম্পর্ক। যেমন ভগবান নিজের রথে ভক্তদের দিকে এগিয়ে আসেন, তেমনি আমাদেরও উচিত নিজের আত্মাকে শুদ্ধ করে তার দিকে এগিয়ে যাওয়া। মনে রাখা দরকার, এই দিন রথ টানলে শুধু পুণ্য লাভ হয় না, নিজের ইচ্ছা, অহংকার ও দুঃখকেও যেন টেনে ফেলা যায় ঈশ্বরের চরণতলে। জগন্নাথ মানে জগতের নাথ, তিনি সকলের। রথ টানা মানে শুধু ভক্তি নয়, এটি আত্মাকে টানার প্রতীক, ঈশ্বরের দিকে নিজেকে উৎসর্গ করার সংকেত। এই দিনে বিশ্বাস করা হয় যে রথের দড়ি ধরে টানে সে তার পাপ থেকে মুক্তি পায়। যারা হৃদয় দিয়ে রথযাত্রা পালন করেন তাদের জীবনে আসে আশীর্বাদ, কষ্টে শান্তি, চিত্তে আনন্দ। এটা শুধু উৎসব নয়, এটি আত্মজাগরণের পথ। রথযাত্রার দিন জপ করতে পারেন এই মন্ত্রটি: জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মাতার। অথবা এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যে রথে চড়ে এসো হে নাথ, আমাদের ঘরে এসো, দুঃখ যাক, শান্তি থাক, হৃদয়ে ভক্তি বসাও। বন্ধুরা, রথযাত্রা কোনো সাধারণ উৎসব নয়, এটা আত্মশুদ্ধির পথ। এবছর আসুন আমরা শুধু দেখব না, পালন করব, অনুভব করব আর ভাগ করে নেব ভগবানের এই কৃপা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
আর হ্যাঁ, কমেন্টে লিখে জানান আপনি কোথা থেকে রথযাত্রা পালন করছেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন জয় জগন্নাথ বলে আমরা সবাই এক হই।